আমি রেহানার ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়েরা, তারা কি অপরাধ করেছে? তারা কি বাংলাদেশে গেছে বা প্রধানমন্ত্রী এই ব্যবসা দাও, ওটা দাও, সেটা দাও করতে গেছে? তারা কি হাওয়া ভবন খুলে কমিশন খেয়েছে? করেনি তো। তো তাদের বিরুদ্ধে মামলাটা কিসের? সবার বিরুদ্ধে হত্যা মামলা, সবার বিরুদ্ধে। আমেরিকার থেকে বোধহয় গুলি করে জয় হত্যা করেছে, পুতুল এই ইন্ডিয়ার থেকে, রেহানা লন্ডন থেকে, সবাই নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর আমি তো আছি। প্রায় 450 মামলা আমার বিরুদ্ধে হত্যার, যদিও এর মধ্যে অনেকে জীবিত হয়ে ফিরে এসেছে বা কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তা বলে ওদের লজ্জা শরম নেই, বলেই যাচ্ছে আর মামলা রায় দিয়ে যাচ্ছে। এবং খুব ভুল করে ফেলেছি। আমার ছেলে মেয়ে বা রেহানার বাচ্চারা কখনো কিছু চায়নি, কিচ্ছু চায়নি। আমি জোর করে এই পূর্বাঞ্চলে 10 কাঠা করে জমি দিয়েছিলাম, আমি জোর করে দিয়েছি। এখন আমার নিজেকে অপরাধী মনে হয়। 14 জমি 10 কাঠা জমি দিতে গেলাম কেন? আজকে তাদের বিরুদ্ধে তার জন্য শাস্তি দিয়ে দিল, 5 বছর করে কারাদণ্ডের শাস্তি। রেহানা তো ব্রিটিশ সিটিজেন, তার মেয়েরা তো ছেলে মেয়ে ব্রিটিশ সিটিজেন, তাদের বিরুদ্ধে মামলা, তাদেরও রায় দেবে 1 তারিখে। কারণ অপরাধ 10 কাঠা জমি, 10 কাঠা জমি নিয়েছে, এটা তো বিরাট অপরাধ। কিন্তু যার 4080 কাঠা পূর্বাচলে জমি, উত্তরায় 300 কাঠা, চট্টগ্রামে প্রায় 87 কাঠা, গ্রামীণ ব্যাংকের যে টাওয়ার, সেখানে 17,000 স্কোয়ার ফিট জায়গা ইনুস দখল করে নিয়েছে। বলছে তাকে নাকি উপহার দিয়েছে, বিনা পয়সায় সেই ফ্লোর নিয়ে সেখানে ইনুস সেন্টার খুলেছে, 9 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। এগুলি কোনো অপরাধও না, এর কোনো যথাযথ আর্থিক কিভাবে তার সঙ্গতি হলো সেটা সে দেখাতে পারবে না। গ্রামীণ ব্যাংকে 6,000 টাকা বেতনের একজন এমডি সাহেব এত সম্পদ কোথা থেকে পেল সেটা কি দেখাতে পারবে? আপনারা একবার চিন্তা করেন তো, যে একটা লোকের বিরুদ্ধে 666 কোটি টাকা তার কাছে ট্যাক্স বাকি, তাই 666 কোটি টাকার ট্যাক্স হলে তার টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ কত? কত সম্পদ থাকলে 666 কোটি টাকা ট্যাক্স হয়? সব মামলা বাদ, সব বাতিল। লেবারের টাকা আত্মসাৎ করে লেবার কোর্ট সাজাপ্রাপ্ত, লেবারদের করা মামলায় সব বাতিল। যাক, আমি আর কথা বলতে চাই না। আমি জনগণের কাছে একটা কথাই বলবো, হ্যাঁ, আমার বিরুদ্ধে যা করবে করবে, আমি আপনার সকলের কাছে এই বিচারটাই চাই যে আমাদের ছেলে মেয়ে বা রেহানা কোনোদিন তো তারা প্রধানমন্ত্রীর বোন হিসেবে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেয়নি, অযথা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আর আমাদের সম্পদ খুঁজছে। আমরা তো সম্পদ বানাইনি, বানাতে যাইনি। আমরা আরও মানুষকে বিলিয়ে দিয়েছি, 32 নম্বর বাড়িটাও বিলিয়ে দিয়েছি। আমাদের যে টাকা পেয়েছিলাম আমরা ট্রাস্ট করে হাজার হাজার ছেলেমেয়েদের পড়াশোনা করিয়েছি, তাদেরকে সহযোগিতা দিয়েছি। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে যে সমস্ত গহনা বা বৈবাহিক সূত্রে উপহার যেগুলি লকারে ছিল, আমি জীবিত থাকতে সেই লকার ভেঙে বের করলো, কিন্তু সেখানে আমার দাদির, বাবা নানির, বাবার মায়ের গহনাগুলি, সেগুলি গেল কোথায়? পূবালী ব্যাংকের যে আমার লকার, এ তো সে পাকিস্তান আমল থেকে, সেখানে নাকি শুধু একটা বস্তা পেলো, বস্তার ব্যাগ পেলো, তো অলঙ্কারগুলি গেল কোথায়? সম্পদগুলি গেল কোথায়? সে জবাব তো দিচ্ছে না। গণভবনে যে সমস্ত ছিল আমাদের, সেগুলি গেল কই? সেই সব তো দিচ্ছে না। লুটেরারা কি দেবে? যারা অপরাধী এখন তারাই নিরপরাধীদের উপরে শাস্তি দিচ্ছে। আর আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের তো ঘর বাড়ি তো নাই, প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এমনকি ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন, এমনকি শ্বশুরবাড়ি আত্মীয়দেরও ছাড়ছে না। ইউনূস এত বড় একটা মানে গণ্য লোক।